আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 20 নভেম্বর 2025-এ প্রকাশিত একটি নোটিশ। তো এখানে অনেকগুলো পদ রয়েছে। প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 নম্বর অফিস সহায়ক। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 401 জন এখানে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 5 নম্বর হচ্ছে জারিকারক। এখানে গ্রেড 19 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 157 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে গাড়ি চালক। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 22 জন এখানে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ, মোটরসাইকেল গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতা প্রার্থীগণ অগ্রাধিকার বেশি পাবেন। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। 253 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বেঞ্চ সহকারী। এখানে মোট 35 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। প্রথম পদটি হচ্ছে স্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 284 জন এখানে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। স্যাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তো এই ছিল মোটামুটি পদ। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনই গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর বয়স 1/11/2025 তারিখ, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 এর ভিতরে থাকতে হবে। তো আপনারা বয়সটা আগে হিসাব করে নেবেন সুন্দরভাবে, তারপরে আপনারা আবেদন করবেন। তো এখানে আরেকটা বিষয় রয়েছে যে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের সর্বোচ্চ 40 বছর পর্যন্ত বয়স রয়েছে। তো আপনাদের আবেদন করতে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার যেকোনো একটা ডিভাইস থেকে যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে bjsccr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 25 নভেম্বর 2025 মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9 ডিসেম্বর 2025 বিকাল 5টা। তো আর 3টা দিন সময় আপনারা পাচ্ছেন। যারা এখনও আবেদন করেন নাই দ্রুত এই সময়ের ভিতরে আবেদন করে নিতে হবে। তো ইউজার আইডি যারা পাবেন সেই প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আলোচনার বিষয়। এখানে আপনাদের কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় যদি আপনাদের ডাকা হয় তখন যেসব কাগজপত্র দিয়ে আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন অনলাইনে পূরণকৃত আবেদনের কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদের কপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার শহীদ, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধার সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছেন তাদের সেই বিষয়টার কপিটা আপনাদের সাথে নিয়ে যেতে হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে মোটামুটি আলোচনার এই বিষয়ই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।